নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য তিনটে ঘটনা ঘটবে এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে। এই ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে এই তিনটে ঘটনা মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য অত্যন্ত ভাবিয়ে তুলবে। কী ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে থাকুন বা দেখতে থাকুন। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন, আপনার লোকেশন বা এরিয়ার নামটা একটু লিখে দিয়ে যান, তাহলে আমি বুঝতে পারবো কোথায় কোথায় আমার ভিডিওটা পৌঁছাচ্ছে। আর আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য, আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি, অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার, বিভিন্ন জায়গায় আমার চেম্বার নেই, প্রতিদিন এক জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি, আপনাকে যদি সঠিক প্রতিকার বা সঠিক বিচার বা সঠিক প্রেডিকশন দিতে পারি, তাহলে বিভিন্ন জায়গায় জায়গায় চেম্বার করার প্রয়োজন নেই। এক জায়গায় বসে থাকলে সমস্ত জায়গার মানুষ কিন্তু আসতে পারবে, তারা সেভাবে আসে। যারা চেম্বার এসেছেন তারা নিশ্চয়ই দেখেছেন বা জানেন। আর যারা অনলাইন দেখাতে চাইছেন, যারা অনেক দূরে থাকেন, যাদের পক্ষে চেম্বার আসা সম্ভব নয় বা আসতে পারছেন না, তারা অনলাইনে আমার সঙ্গে দেখা করতে পারবেন বা অনলাইনে কথা বলতে পারবেন। সরাসরি আমার সঙ্গে কথা হবে, আপনার কোনো অ্যাসিস্ট্যান্ট বা কোনো স্টাফ নয়, সরাসরি উপরে যে নাম্বার দেখা আছে আমার সঙ্গে আপনি কথা বলতে পারবেন আপনার জন্মকুণ্ডলী নিয়ে। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। বা জন্ম তারিখ বা জন্ম সময় কোনোভাবে কনফিউশন থাকলে দুটো হাতের ছবি তুলে পাঠান। হস্তরেখার উপর বিচার করে আপনাকে প্রেডিকশান করতে পারবো, বলতে পারবো। আর অনলাইন দেখাতে হলে আমার যে পারিশ্রমিক ফিজ আছে, সেই ফিজটা আপনাকে অনলাইনে আগে পে করতে হবে, তারপরে অপেক্ষা করতে হবে। কোনো 1 মিনিট 2 মিনিটের মাধ্যমে ভাগ্য বিচারের জন্য যোগাযোগ করবেন না, আমার দ্বারা হয় না, আমি বিশ্বাস করি না। এই যে বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন বিজ্ঞাপনে দেখতে পান 1 মিনিটে বশীকরণ, 2 মিনিটে বশীকরণ, এই বশীকরণ ক্রিয়াটাকে আমি ফেক বলে মনে করি। কারণ এই বশীকরণ আমি নিজেও জানিও না এবং বিশ্বাসও করি না। যদি আপনার মনে হয় এই সকলের জন্য যোগাযোগ করবেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি জানতে চান আপনার জন্মকুণ্ডলীটাকে প্রপারভাবে অ্যানালাইসিস করে চুলচেরা বিচার করে কোন দিকে সাফল্যের গতিপথ, তাহলে আপনি জন্মছক নিয়ে যোগাযোগ করতে পারেন। এই মকর রাশির জাতক বা জাতিকাদের জন্য হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তি, হঠাৎ করে কোনো অর্থাগম হতে পারে। কোনো লটারি বলুন, ফাটকা বলুন, শেয়ার মার্কেট বলুন, যে কোনোভাবে হঠাৎ করে ফিনান্সিয়াল জায়গা একটা ভালো আপনার স্ট্রং কিন্তু আসবে। গাড়ি বা কোনো যানবাহন কেনার জন্য প্ল্যানিং করছিলেন, বা কোনো বাড়ি কেনার জন্য, বাড়ি বা ফ্ল্যাট হতে পারে বা বাস্তু হতে পারে, কেনার প্ল্যানিং করছিলেন, সেই প্ল্যান প্রিপারেশানটা আপনার কিন্তু এবারে কিন্তু একটা সাফল্যের জায়গা দেখা যাচ্ছে। সেই প্ল্যানটা আপনার সাকসেস আলটিমেট হবে। লোন বা ধার নিয়ে এতদিন থেকে বহু চিন্তিত ছিলেন, বহুবার ধরে চিন্তিত, বহুবার ধরে লাঞ্ছিত হয়েছেন। এবার কিন্তু সেই লোনগুলোকে আপনি পরিশোধ করার একটা প্রবণতা বা পরিশোধ করার মতন একটা মহল বা সিচুয়েশন আপনার কাছে তৈরি হবে। এটাও আপনার জন্য একটা পজিটিভ দিক বলবো। বা বিশেষ করে যারা নতুন কোনো লোনের জন্য মঞ্জুর করার চেষ্টা করছিলেন, সেই লোনটা তাদের স্যাংশন হয়ে যাবে, মঞ্জুর হয়ে যাবে, এরকমও সিচুয়েশান কিন্তু বলা যায়। বা কোনো কাছের মানুষের কোনো বিপদ থেকে একটু ঠকতে পারেন, বা কোনো দেখবেন হঠাৎ করে আপনার কোনো নিকটাত্মীয় বা নিকট বন্ধুর কোনো বিপদ হতে পারে, বা সেই বন্ধুর বিপদ নিয়ে আপনাকে একটু মানসিক একটা উদাসীন লাগতে পারে। সচেতন থাকা জরুরি আছে। দেখুন, মকর রাশির জাতক বা জাতিকারা এরা অত্যন্ত বুদ্ধিমানে, এরা অত্যন্ত ইন্টেলিজেন্ট হয়। এরা কিন্তু বিভিন্ন গুপ্ত যেসব কাজগুলো হয়, ডিটেকটিভ যে কাজগুলো হয়, সেই সব জায়গাতে পারদর্শী হয়। এরা জীবনে প্রতিষ্ঠিত হয়। এবং যারা এরা একটু পড়াশোনার জায়গায় সাকসেসফুল যখন একটা হয়ে যাবে, তার এরকম একটা নিজে কিছু করবো, তার প্রতিভাটা কিন্তু অটোমেটিক তার ফ্লো হয়ে কিন্তু ভালো করে বেরোয়। আর যারা হয়তো লেখাপড়া অল্পের জন্য ছেড়ে দিচ্ছেন বা পারিবারিক কারণে ছেড়ে দিচ্ছেন, তাদের জীবনটা কিন্তু একটু কষ্টকর হয়ে যায়। বাকি ওভারঅল যথেষ্ট ভালো বলবো। হঠাৎ করে মকর রাশির জাতক বা জাতিকার রাজনীতি যারা যুক্ত, বিভিন্ন পলিটিক্স নিয়ে যুক্ত, কোথাও হঠাৎ করে কোনো পলিটিক্সে সুযোগ সুবিধা চলে আসা, হঠাৎ করে মানজস চলে আসা, বা হঠাৎ করে পলিটিক্সে কোনো গুরু দায়িত্ব পেয়ে যাওয়া, এটাও আপনার জন্য একটা ভালো কথা বলবো। ভালো সুযোগ মিলবে এবং যথেষ্ট জীবনে প্রতিষ্ঠিত হতে পারবেন। আরও সবথেকে বড় একটা অথেন্টিকেট বিষয়, যারা হচ্ছে বিদেশে গিয়ে চাকরি করছেন, যারা দেশ থেকে দেশান্তরে গিয়ে চাকরি করছেন, বিভিন্ন কর্মের নেশায়, বিভিন্ন কর্মের যে কর্মযোগ্যতায় সামিল হয়েছেন, বাইরে গিয়ে যারা জব করছেন, স্টেটের বাইরে হতে পারে বা দেশের বাইরে হতে পারে, তাদের কোথাও একটা জবের জন্য অনিশ্চয়তায় ভোগা, বা জব যেখানে করছেন সেখানে জবের পরিস্থিতি বা জবের একটা অ্যাটমসফিয়ার টোটালি চেঞ্জ
হয়ে গেছে। এই সেটার জন্য কিন্তু আপনি ওখানে খাপ খাইয়ে নিতে পারছেন না বা মানিয়ে নিতে পারছেন না। কোথাও আপনাকে একটা পিছিয়ে আসতে হবে বা কোথাও একটা জব নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হবে, অনিশ্চয়তার একটা কালো মেঘ তৈরি হবে, সেখানে কোথাও না আর্থিক লস হতে পারে। সেগুলো সচেতন থাকা অত্যন্ত জরুরি আছে। বা জব যারা চিন্তাভাবনা করছেন, প্ল্যানিং করছেন চেঞ্জ করার জন্য, তাদেরকে বলবো নিজের জন্মকুণ্ডলী না দেখিয়ে চেঞ্জ করবেন না। কোথাও চেঞ্জ করতে গিয়ে বিপদে পড়তে পারেন, এটা কিন্তু সমস্যা কমপ্লিকেশন বাড়তে পারে। দ্রুত জন্মছককে দেখে বিচার করেই কিন্তু আপনার সেই পথে বাড়ানো উচিত হবে। এবার যারা আইটি সেক্টরে কাজ করছেন বিশেষ করে তাদের মনে হবে যে এটাই মনে হয় আমার লাস্ট প্রজেক্ট, আর বুঝি কোনো প্রজেক্ট পাবো না, আর বুঝি কোনো আমার প্রজেক্ট হবে না, এটাই মনে। এই যে একটা মানসিক গ্লানি বা মানসিক একটা দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে বেড়াবে, আপনার মনোবল, মনের জোরটা, কনফিডেন্স লেভেলটা ভেঙে দেবে। সেই জায়গা থেকে রিকভারি করার জন্য জন্মকুণ্ডলী দেখা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি এই ঘটনাগুলোর মধ্য দিয়ে সম্মুখীন হচ্ছেন তাহলে জন্মছককে অবশ্যই দেখানো উচিত, অবশ্যই দেখে পরে তার প্রেডিকশন করা উচিত। এবং সব থেকে মনে হবে কি জানেন, খুব কাছের বা চেনা জানা মানুষগুলো কেমন যেন পর হয়ে যাচ্ছে। যারা বিশেষ করে সিনিয়র সিটিজেন আছেন, যারা ওল্ড এজ আছেন, যারা 60+ আছেন, তাদের জন্য এই সময় কিন্তু একটা আশার বাণী শোনাতে পারবো। অনেক দিন থেকে মান অভিমান করে আপনার খোঁজখবর দেখা বন্ধ করেছিল অনেকজনা। সেই অনেকজন ব্যক্তির মধ্যে কিছু কিছু মানুষ আবার আপনার খোঁজখবর নিতে শুরু করবে, কানেক্ট হতে শুরু করবে। একটা সম্পর্কের মধ্যে মলিনতা আসবে, সম্পর্কের মধ্যে একটা সৌজন্য বোধ আসবে। এরকম সিচুয়েশন কিন্তু বলা যাবে। কারণ এর যে আগের যে সময়টা পার করলেন না, অত্যন্ত দুঃসময়, অত্যন্ত বিভিন্ন মানসিকভাবে ভেঙে পড়া, এরকম ধরনের একটা প্রবণতা কিন্তু চলছিল তার আগের মাসে। তো সেখান থেকে কিন্তু যথেষ্ট কিন্তু আমরা ভালো পজিটিভ দিক বলবো, এখানে যথেষ্টটা ভালো দিক লক্ষ্য করা যাচ্ছে, কোনো অসুবিধা হবে না। আর যারা বিশেষ করে চাইছেন যে কোনো আত্মীয় স্বজনের, বন্ধু বান্ধবের কোনো হেল্প নিয়ে একটা কোনো কাজে এগিয়ে যেতে, সেই হেল্পটা কিন্তু আপনি পাবেন। এটা একটা মিরাক্কেলি ফলাফল কিন্তু আপনার লাইফে আসতে পারে। আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্ম কুণ্ডলী বানাতে, তাহলে আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো তুলে বা লিখে পরে একটু হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন। এই পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন, আপনাকে আমি জন্মকুণ্ডলীতে প্রপারভাবে আপনার কুণ্ডলী বানিয়ে, কুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্ট দ্বারা আপনাকে পাঠাতে পারবো। যাই হোক, এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা শুনছেন বা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।